খাবারের মধ্যে মুখ দিয়েছিল, এই শাস্তি স্বরূপ বিড়ালকে বেঁধে রেখেছে। খাবার দেয়নি, পানিও দেয় নাই, বাহিরে ছেড়েও দেয় না, পোকামাকড় খেয়ে বসবাস করবে। তিল তিল করে কষ্ট দিয়ে বিড়ালটাকে হত্যা করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল মারফত আল্লাহ পাক জানাই দিল, আমার হাবিব, যে মহিলাটি তাহাজ্জুদের নামাজও পড়ে, পরহেজগার মহিলা, কিন্তু একটা বিড়ালকে কষ্ট দিয়ে তিল তিল করে হত্যা করেছে, ওর সারা জিন্দগির সমস্ত আমলগুলো বরবাদ করে দিয়া মহিলাকে আমি জাহান্নামী বানিয়ে দিয়েছি। যদি বলে নাউজুবিল্লাহ। আমরা এমন একটা ধর্ম পেয়েছি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা দিন, এমন একটা জীবন ব্যবস্থা উপহার দিয়েছেন, সেখানে শুধু মুসলমানের মর্যাদাকে সংরক্ষণ করা হয়েছে তা নয়, অমুসলিমের মর্যাদাও সংরক্ষিত আছে। এমনকি মানব সভ্যতার মর্যাদা শুধু নয়, পশুর হকও সেখানে সংরক্ষিত রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার সব সময় সব মাহফিলে এই কথাটা বলার চেষ্টা করি, প্রিয় ভাইরা আমার, জীবনের সকল ক্ষেত্রে ইসলাম যদি প্রতিষ্ঠিত না হয়, সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। সমাজের মধ্যে ইনসাফ আনতে গেলে কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা জমিনে কায়েম করতেই হবে। ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি আর মুসলমানের সবকিছু শুনে রায় দিলেন কার পক্ষে? ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। কপালপুরা মুসলমান এটাও রসুলের সিদ্ধান্ত মানতে নারাজ। সে চলে গেছে আবু বকরের কাছে। আবু বকরের কাছে গিয়ে বলে, আবু বকর, আপনার কাছে একটা বিচার নিয়ে এলাম। কার নামে বিচার? অমুকের নামে বিচার নিয়ে আসছি, আমাদের মধ্যে একটা ঝামেলা হয়েছে, আপনি একটা ফয়সালা করে দেন। ইহুদি সুকৌশলে বলে, আবু বকর, আপনি তো আমাদের বিচারটা করবেন, এই বিচার কিন্তু আগে একবার হয়ে গেছে। বলে, বিচার কে করেছে? বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আবু বকর জিজ্ঞেস করলেন, তাই নাকি? বলে, হ্যাঁ। তা আল্লাহর নবী রায় দিয়েছেন, তুমি আবার আমার কাছে সেকেন্ড টাইম একই বিচার নিয়ে এলে? তিনি বললেন, আবু বকর, আপনি শিক্ষিত মানুষ, আপনি একটু বিষয়টা ভালো করে একটু বিবেচনা করেন। আমি একজন মুসলমান, রাসূল আমার পক্ষে রায়টা না দিয়ে ইহুদির পক্ষে রায় দিল, কাজটা কি ঠিক হইল? নাউজুবিল্লাহ পড়েন। ভাইয়ের আমার, হযরত আবু বকর বলেন, আল্লাহর নবী যেখানে সিদ্ধান্ত দিয়ে ফেলেছেন, সেখানে আমি আবু বকরের সিদ্ধান্ত দেওয়ার কোনো সুযোগ নাই, বের হয়ে যাও আমার কাছ থেকে। তার কাছ থেকে বের হয়ে চলে গেছে হযরত উমরের কাছে। কপাল কত খারাপ দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে শুনলেন, কথাগুলো শোনার পরে বললেন, আল্লাহর নবী যেখানে রায় দিয়ে দিয়েছেন, হুজুরের রায় তুমি সন্তুষ্ট হয়ে যাও। লোকটা বলে, ওমর, আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি একটু দেখেন, একটু বিবেচনা করেন, আমি একজন মুসলমান, আমার পক্ষে রায়টা না হইয়া চলে গেছে ইহুদির পক্ষে, এটা কোনো কথা হইল নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার বললেন, আল্লাহর নবী যে রায় দিয়েছেন মেনে নাও। সে বলে, না, আপনি আরেকটা আবার একটু বিবেচনা করেন। বারবার পিড়াপিড়ি করছে। ওমর বললেন, তাহলে একটু দাঁড়াও, আমি ঘর থেকে রায় নিয়ে আসতেছি। বাহিরে দাঁড়িয়ে আছেন, হযরত ওমর ঘরের মধ্যে ঢুকলেন, তলোয়ার নিয়ে এলেন। এবার বললেন, আল্লাহর নবী রায় ঘোষণা করার পরেও যে ব্যক্তি সন্তুষ্ট হতে পারে না, আমার কাছে বারবার রায় চায়, সেই ব্যক্তির সিদ্ধান্ত আমি তো মুখ দিয়ে দেই না, আমি দেই হাত দিয়া। এই কথা বলে আল্লাহু আকবার বলেছে, চিৎকার করে আওয়াজ দিয়ে একটা আঘাত করেছে, তার দেহের মধ্যে দেহ থেকে কল্লাটা বিচ্ছিন্ন করে ফেলে দিয়েছে। গোটা মদিনার মধ্যে মুনাফিকরা শুরু করলো, মুনাফিকরা বলা শুরু করলো, এটা কেমন ধর্ম, এটা কেমন আদর্শ, নিজের দলের লোকদেরকে নিজেরাই মারে। চতুর্দিক থেকে শুরু হয়ে গেল, মুসলমানকে হত্যা করেছে। আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তের উপরে কোরআন মাজিদ আয়াত নাযিল করে বলে দিলেন, ওমর কোনো মুসলমান হত্যা করে নাই। আমি আল্লাহ এবং আমার রাসূলের সিদ্ধান্তে কেউ যদি প্রশ্ন তুলে, তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকে না, সেই ব্যক্তি মুনাফিক হয়ে যায়। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, এই আয়াত থেকে কি শিক্ষা গ্রহণ করলেন? আল্লাহ যে বিধান দিয়েছেন, সেখানে মুসলমানদের ইন্টারফেয়ার করার কোনো সুযোগ আছে? আরো জোরে বলেন। এই আয়াতের সাথে মিলিয়ে সূরা আহজাবের 36 নম্বর আয়াতটা খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা
أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলে, সেই সিদ্ধান্তটি তামাম দুনিয়ার কোনো ইমানদার নারী পুরুষের নিজস্ব মতামত ব্যক্ত করার কোনো অধিকার নাই। যদি কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে নামাজের বিধান কে দিয়েছেন জোরে বলেন? রোজার বিধান কে দিলেন? হজের বিধান কে দিয়েছেন? পর্দার বিধান কে দিয়েছেন? যদি আল্লাহ তাআলা পর্দার বিধান মা বোনদেরকে দিয়ে থাকেন, পুরুষদেরকে দিয়ে থাকেন, তাহলে সেই পর্দা পুশিটা নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে, তার ঈমান আছে? এই যে বর্তমান সমাজে বেগম রুকিয়াকে নিয়ে গোটা বাংলাদেশের বুদ্ধিজীবী মহলে